সাবুগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এই যে এই দেখুন সব বড় বড় হয়ে গেছে ফুলে। আর এই কিছু লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কিছু আলু সেদ্ধ করে রেখেছি। এই আলুটা চটকিয়ে ওর সঙ্গে মাখবো, মেখে আমি সাবু আলুর বড়া করব। এগুলো আপনারাও একাদশীতে করবেন, করে খেয়ে দেখবেন বন্ধুরা কত ভালো লাগে। ঠিক আছে, এটা করবেন। এবার আমি আলুটাকে চটকে নিয়েছি। এতে আমি একটু নুন দিয়ে দিলাম, সন্দক নুন। ঠিক আছে, এটা আর একটু ভালো করে মেখে নেব। এবার আমি মেখে নিলাম। এবার আমি সাবুগুলো দিয়ে দেবো। এই সাবুগুলো দিয়ে দিয়েছি, এই সাবুগুলো সব দিয়ে দিয়েছি। তারপরে লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এটাকে ভালো করে মাখতে হবে, নাহলে সাবুগুলো আবার ছড়িয়ে যাবে। তো ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবার আমি বড়া ভাজবো, সাবুর বড়া। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে সব বড়ার এগুলো দিয়ে দেবো। এবার তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সব দিয়ে দেবো। একটা একটা করে সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। লাল হয়ে গেছে। আমি এবার একটা একটা করে সব উল্টিয়ে দিচ্ছি। ভালো সুন্দর লাল হয়ে গেছে। আমার সব উল্টানো হয়ে গেছে। সব বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এক একটা করে তুলে দেবো। এবার তুলে দিচ্ছি আমি। এবার আমি সব তুলে দিয়েছি। আবার নতুন করে আবার দেবো। এবার এপিঠগুলো সব লাল লাল হয়ে গেছে। আমি ওপিঠ উল্টিয়ে দেবো। এবার উল্টিয়ে দিয়েছি। হয়ে গেছে উল্টানো।
এবার বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, সব তুলে দেব। এই একটা একটা করে সব তুলে দিচ্ছি। এবার সব তোলা হয়ে গেছে। বন্ধুরা, বড়াগুলো কত সুন্দর লাগছে, আপনারা এগুলি করে খাবেন একাদশীতে, খুব ভালো, এটা ভালো সুন্দর জিনিস, খেতে খুব সুস্বাদু, আপনারা খেয়ে দেখবেন।